বন্ধুরা, হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। রাতে হঠাৎ প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যাওয়া, এই ব্যাপারটা কি খুব পরিচিত মনে হচ্ছে? বিশেষ করে বয়স যখন 40-এর কোঠা পেরোয়, তখন অনেকেরই এই অভিজ্ঞতা হয়। এটা যে শুধু বিরক্তিকর তা কিন্তু নয়, এর সিধা প্রভাব আমাদের পরের দিনের কাজ করার শক্তি আর মানসিক স্বাস্থ্যের ওপরেও পড়ে। এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে আমাদের খাদ্যতালিকার একটা ছোট ভুল এই সমস্যার কারণ হতে পারে, আর এর বৈজ্ঞানিক সমাধানটাই বা আসলে কতটা সহজ। তো চলুন ধাপে ধাপে এগোনো যাক। প্রথমে সমস্যাটাকে ভালো করে বুঝব, তারপর এর পেছনের আসল কারণগুলো খুঁজে বের করব, আর সবশেষে এমন একটা স্পষ্ট আর কার্যকর সমাধানের দিকে যাব যা রাতের নিরবচ্ছিন্ন ঘুমকে আবার ফিরিয়ে আনবে। মেডিকেলের ভাষায় এই সমস্যাটার একটা নাম আছে, নকচুরিয়া। সহজ কথায় এর মানে হলো রাতে বারবার প্রস্রাব হওয়া। এর ফলে যে শুধু ঘুমটাই নষ্ট হয় তা নয়, পরের দিন সকালে শরীরটা কেমন যেন ক্লান্ত লাগে, কোনো কিছুতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়, এমনকি মেজাজও খিটখিটে হয়ে থাকে। দিনের পর দিন এমন চলতে থাকলে এটা আমাদের পুরো স্বাস্থ্যের ওপরই একটা নেতিবাচক প্রভাব ফেলে। অনেকের ক্ষেত্রেই এই ঘুম ভাঙার ঘটনাটা একবার নয়, বরং রাতে ৩, ৪ এমনকি ৫ বারেরও বেশি ঘটে। ভাবুন একবার। এর ফলে শরীরে ঘুমের একটা বিরাট ঘাটতি তৈরি হয়, যা দিনের বেলায় আমাদের কাজ করার ক্ষমতাকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। এখন যে কথাটা বলবো সেটা শুনে হয়তো একটু অবাকই হবেন। অনেক সময় এই সমস্যার মূলে কোনো বড়সড় রোগ নয়, বরং আমাদেরই একটা খুব স্বাস্থ্যকর অভ্যাস লুকিয়ে থাকে। নির্দিষ্ট করে বললে, সন্ধ্যায় বা রাতে খাওয়া কিছু ফলই হতে পারে রাতের এই বারবার ঘুম ভাঙার আসল কারণ। আমাদের শরীর কিন্তু প্রাকৃতিকভাবেই রাতের লম্বা ঘুমের জন্য তৈরি। ভ্যাসোপ্রেসিন নামে একটা হরমোন আছে, যেটা কিডনিকে সংকেত পাঠায়, বলতে পারেন একরকম নাইট মোডে জ্বলে যাওয়ার জন্য। এর কাজ হলো রাতে প্রস্রাব উৎপাদন কমিয়ে দেওয়া, যাতে আমরা টানা ঘুমাতে পারি। কিন্তু বয়স যখন ৫০ পেরোয়, তখন এই জরুরি হরমোনের উৎপাদন স্বাভাবিকভাবে একটু কমে আসে। এর ফলে আমাদের শরীর সন্ধ্যার পর খাওয়া খাবার আর তরলের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে, আর সামান্য কারণেই প্রস্রাবের চাপ তৈরি করে ঘুম ভাঙিয়ে দেয়। চলুন এবার নির্দিষ্ট কিছু খাবার আর পানীয়র কথা জেনে নিই, যেগুলো এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, মূল বিষয় কিন্তু খাবারগুলো পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং সঠিক সময় খাওয়া। যে খাবারটা দিনের বেলায় স্বাস্থ্যকর, সেটাই কিন্তু রাতের বেলায় ঘুমের শত্রু হয়ে উঠতে পারে। ব্যাপারটা খুব সহজ। তরমুজের মতো ফলে ৯০%-এরও বেশি জল থাকে, যা খেলে ব্ল্যাডার খুব তাড়াতাড়ি ভরে যায়। আবার কমলা বা আনারসের মতো সাইট্রাস ফলে যে অ্যাসিড থাকে, তা ব্ল্যাডারের ভেতরের সংবেদনশীল আস্তরণকে উত্তেজিত করতে পারে। এর ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। অন্যদিকে চা বা কফির ক্যাফেইনের প্রভাবটা কিন্তু দ্বিগুণ। এটা একদিকে যেমন মস্তিষ্ককে সজাগ রাখে, তেমনি সরাসরি ব্ল্যাডারের পেশিগুলোকে উদ্দীপ্ত করে, ফলে ব্ল্যাডারটা অতি সক্রিয় হয়ে পড়ে। আর নোনতা খাবার যেমন চিপস বা আচার খেলে শরীর জল ধরে রাখে, যেটা রাতে ঘুমের সময় অতিরিক্ত প্রস্রাব হিসাবে বেরিয়ে আসে। এই বাস্তব উদাহরণটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনযাত্রায় ছোট্ট একটা পরিবর্তনও কতটা বড় পার্থক্য তৈরি করতে পারে। স্বাস্থ্যকর ভেবে যে গ্রিন টি পান করা হচ্ছিল, সেটাই ছিল ওই ব্যক্তির রাতের ঘুমের ব্যাঘাতের মূল কারণ। সমস্যার কথা তো অনেক হলো, এবার চলুন সমাধানের দিকে তাকাই। এমন কিছু চমৎকার ফল আর খাবার আছে যা আমাদের মূত্রতন্ত্রকে শান্ত রাখতে আর নিরবিচ্ছিন্ন ঘুম ফিরে আনতে দারুণভাবে সাহায্য করে। আসুন এই ফলগুলোর ক্ষমতাকে একটু কাছ থেকে দেখি। কলার মধ্যে যে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, সেটা ব্লাডারের পেশিগুলোর জন্য একটা প্রাকৃতিক রিল্যাক্সেন্ট বা শিথিলকারী হিসেবে কাজ করে। পেঁপেতে থাকা বিশেষ এনজাইম শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা ব্লাডারের উপর চাপ কমায়। নাশপাতি তার কম অ্যাসিডিক প্রকৃতির জন্য ব্লাডারের জন্য খুবই নিরাপদ একটা অপশন। আর ডালিমের মধ্যে থাকা কিছু যৌগ ব্লাডারের পেশিকে শক্তিশালী করে এর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। এই তালিকায় কলাকে কিন্তু স্টার পারফর্মার বলা যেতেই পারে, কারণ এটা শুধু পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের মাধ্যমে ব্লাডার আর স্নায়ুতন্ত্রকে শান্তই করে না, এর মধ্যে থাকা ট্রিপ্টোফেন নামের অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিন আর মেলাটোনিন তৈরিতেও সাহায্য করে, আর এই দুটোই গভীর ঘুমের জন্য অপরিহার্য। এই ত্রিবিধ উপকারী কলাকে এত কার্যকর করে তুলেছে। এখন আমরা সেই মূল খনিজগুলোর কার্যকারিতা নিয়ে আরেকটু গভীরে আলোচনা করব, যেগুলো আমাদের একটা শান্ত রাত উপহার দিতে পারে। এদের কাজ করার পদ্ধতিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সঠিক খাবার বেছে নেওয়াটা আরও অনেক সহজ হয়ে যাবে। পটাশিয়ামকে ব্লাডারের জন্য একটা প্রাকৃতিক মাসল রিল্যাক্সেন্ট হিসেবে ভাবা যেতে পারে। এর কাজ হল ব্লাডারের পেশিগুলোকে শান্ত করা, যাতে ব্লাডার অতিরিক্ত সংবেদনশীল হয়ে অপ্রয়োজনীয় সংকেত পাঠানো বন্ধ করে দেয়। এর ফলে অকারণে প্রস্রাবের চাপও কমে আসে। এই সংখ্যাগুলো দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়।
100 গ্রাম কলায় যেখানে প্রায় 358 মিলিগ্রাম পটাশিয়াম থাকে সেখানে সমপরিমাণ তরমুজে থাকে মাত্র 112 মিলিগ্রাম। মানে কলায় পটাশিয়ামের পরিমাণ তরমুজের চেয়ে 3 গুণেরও বেশি। এই তথ্যটাই বুঝিয়ে দেয় যে সন্ধ্যার পর কলা খাওয়াটা কেন এত বুদ্ধিমানের কাজ। ম্যাগনেসিয়াম আবার সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে। ব্লাডারের সংকেত পাঠানো স্নায়ুগুলোকে যদি আমরা একটা খুব সেন্সিটিভ অ্যালার্মের তারের সাথে তুলনা করি তাহলে ম্যাগনেসিয়ামের কাজ হলো সেই তারগুলোকে শান্ত করা। এর ফলে সামান্য কারণেই ভুল অ্যালার্ম বাজার সম্ভাবনা কমে যায়। আর তার ফল একটা শান্ত ব্লাডার আর গভীর নিরবচ্ছিন্ন ঘুম। এখন শুধু ফলের কথা নয়, আসুন একটা সম্পূর্ণ সান্ধ্য রুটিনের কথা ভাবি, যা আমাদের শরীরের প্রাকৃতিক ঘুমের চক্রকে সমর্থন করবে। বিশ্বাস করুন, কয়েকটি ছোট কিন্তু কৌশলগত পরিবর্তন একটা অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। এই 4টে অভ্যাস একসাথে রাতের ঘুমের জন্য একটা শক্তিশালী বর্ম তৈরি করতে পারে। ফল খাওয়ার সময়টা এগিয়ে আনা আর তরল পানের পরিমাণ কমানো, এই দুটোই শরীরকে সবকিছু হজম করার জন্য যথেষ্ট সময় দেয়। বিকেলের পর নুন আর ক্যাফেন এড়িয়ে চললে ব্লাডার অপ্রয়োজনীয় উত্তেজনা থেকে বাঁচে, আর হালকা রাতের খাবার এটা নিশ্চিত করে যে ব্লাডারের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়ছে না। খাদ্য তালিকাগত পরিবর্তনের সাথে এই অতিরিক্ত কৌশলগুলোও কিন্তু দারুণ কাজ করে। যেমন কুমড়োর বীজ পেলভিক স্বাস্থ্য ভালো রাখে, কেগেল ব্যায়াম মূত্র নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায়, আর ফাইবারযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, ফলে ব্লাডারের ওপর থেকেও অপ্রয়োজনীয় চাপ সরে যায়। আর আদা মধুর মিশ্রণটিও একটি প্রাচীন ঘরোয়া প্রতিকার হিসেবে বেশ কার্যকর। তাহলে মূল বার্তাটা হলো নিজের স্বাস্থ্যের ওপর নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতেই রয়েছে। কোনো দামি ওষুধ বা জটিল চিকিৎসার পরিবর্তে শুধুমাত্র দৈনন্দিন খাওয়ারের বিষয়ে একটু মননশীল আর কৌশলগত হলেই রাতের হারানো ঘুম এবং দিনের হারানো শক্তি দুটোই ফিরে পাওয়া সম্ভব। এই প্রশ্নটা আমাদের সত্যিই ভাবতে বাধ্য করে যে অনেক বড় সমস্যার সমাধান হয়তো আমাদের হাতের কাছেই খুব সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। আমাদের শুধু সেটাকে চিনে নিতে হবে আর সঠিকভাবে ব্যবহার করতে হবে। সবশেষে একটা জরুরি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই তথ্যগুলো জীবনযাত্রার মান উন্নত করার জন্য দেওয়া, কিন্তু যদি রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা ক্রমাগত এবং গুরুতর হতে থাকে, তবে এটা প্রোস্টেটের সমস্যা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কিডনির রোগের মতো কোনো গভীর স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্তে আসার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অপরিহার্য।